ভারতের রাখি সাওয়ান তো বাংলাদেশের অপু বিশ্বাস দুইজনের নাকি সেম, এমনটাই বলতেছেন অনেক মানুষ। এখন বলবেন যে কেন এরকমটা বলতেছেন, মানে দুইজন তো সেমই একই। দুইজন হচ্ছে যে তাদের ন্যাচারাল সৌন্দর্যকে রাখে নাই, আর দুইজনই হচ্ছে যে তাদের ধর্মকর্মের কোনো ঠিক নাই। মানে আজকে এই ধর্ম তো কালকে সেই ধর্ম, আজকে আওয়ামী লীগ তো কালকে বিএনপি, বা কালকে যদি অন্য কোনো দল আসে, নতুন কোনো গ্রহ থেকে যদি অন্য কোনো দল উদয় হয়, তারা মনে করেন যে সেই সেই দলে যায় যোগ দেবে, এরকম একটা অবস্থা। এগুলো তো আসলে আমার মুখের কথা না, বা আমার কোনো বানানো কথা না, এগুলো তাদের কার্যকর্ম বা তাদের যে কথাবার্তা, সেই কথাবার্তায় কিন্তু এগুলো প্রকাশ পেয়েছে। এই যে অপু বিশ্বাস দিদি যখন আওয়ামী লীগের সময় কিন্তু সে এমপি হতে চেয়েছিলেন, নায়ক ফেরদৌস, এই ফেরদৌস, আমি বলি যে শিল্পীদের রাজনীতি করার কি দরকার? তোমরা শিল্পী, তোমরা থাকবা নিরপেক্ষ, তোমাদের রাজনীতিতে যাওয়ার তো কোনো প্রয়োজন নেই। ফেরদৌস রাজনীতিতে গিয়ে এমপি হয়ে, এই যে রিয়াজ এমপি হতে চেয়ে তারপরে হচ্ছে যে যে মানে খুব বেশি ভক্ত দেখিয়েছে আওয়ামী লীগের, আজকে এগুলো করে আজকে তারা দেশ ছাড়া, আজকে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অপু বিশ্বাসও সেই লাইনে হাঁটতেছিলেন, সে মনে করতেছিল যে আমি একদম এমপি হব, আওয়ামী লীগ ছাড়া আর কোনো দেশ ক্ষমতায় যখন নাই, এত বছর থেকে যখন শেখ হাসিনা আছেন, তাহলে আমি এমপি হয়ে একদম মানুষের সবাইকে দেখিয়ে দেবো, একদম বুবলিকে যা করার দরকার তাই করবো, বুবলি যেন কোনো মুভি না করতে পারে, যেন কিছু না করতে পারে, তখন আমি তাদেরকে একদম দেখবো, এরকমটা হয়তো মনে করেছিল, এরকমটা হয়তো মনে করে সে নেত্রী হতে চেয়েছিল। শেখ হাসিনার কাছে তো গিয়ে সেটা ছবিও তুলেছে, কান্নাকাটি করেছে, এবং বলেছে যে এরকম এক বাক্যে নৌকা, নৌকা ছাড়া কিছু বুঝি না, নৌকা ছাড়া কিছুই বুঝে না, এগুলো বলতেছিল। ঠিক শেখ হাসিনা যখন চলে গেল, তারপর যখন তারেক জিয়া যখন দেশে আসলো, দেশে আসার 2 দিনের মধ্যে সে বললো যে এরকম সে তারেক জিয়া হচ্ছে তাদের ঘরের ছেলে, ঘরের ছেলের পক্ষে ছাড়া আর কার পক্ষে সে থাকবে, এবং বিএনপির সভা সমাবেশেও তাকে কিন্তু দেখাই গেছে। তো সেটা নিয়েই হচ্ছে যে মানুষের কথা, যে সে তাহলে কি। আবার সে যখন বিয়ে করলো তখন নাকি সে অপু ইসলাম খান দিয়ে বিয়ে করে, পরবর্তীতে এখন বলে যে না, সে আগেরটাতেই রয়েছে। এটা কিন্তু আমাদের বানানো কথা বা আমাদের মুখের কথা, বা অন্য কোনো বুবলি ভক্তরা বলতেছে, ব্যাপারটা কিন্তু এরকম না। ব্যাপারটা হচ্ছে যে তার কথা, তার কাজ, সেগুলোই হচ্ছে যে তার প্রমাণ। এগুলো করার তো কোনো প্রয়োজন নাই, যে কোনো একটা দিকে একটা স্ট্যান্ড নিয়ে থাকুক সে, যে না আমি এইটা, বা এত কথা বলার দরকার কি, যে না এত কথা বলে সেই রেকর্ড গুলো তো রয়ে যায়। আগে সেই রেকর্ড গুলো তো রয়ে গেছে না। তো এখন সে আবার বলে যে আমি তো কোনো মিথ্যা কথা বলি না। তো মিথ্যা কথা তো পদে পদে প্রমাণ হয়ে যাচ্ছে, যে একের পর এক মিথ্যা কথাগুলো তো রেকর্ড রয়েছে। তো সে কিভাবে আবার বলে যে মিথ্যা কথা বলিনি, আমি মিথ্যা কথা বলি না, সেটা তো আরো বড় মিথ্যা হয়ে যাচ্ছে। তাহলে কয়দিন তার প্রাক্তন স্বামীকে নিয়ে বাসর রাতের গল্প শোনালো, যে ঈদের মধ্যে সে হচ্ছে যে খাসির মাংস রান্না করতেছে স্পেশাল মানুষের জন্য, তার ডায়াল লিস্টে সবসময় থাকে শাকিব খান, বা এরকম ধরনের অনেক গল্প গুজব সে কিন্তু রটিয়ে তার যে ভক্তরা আছে, তার ভক্তদেরকে কিন্তু এক প্রকার প্রশ্নের সম্মুখীন করেছে। মানে ভক্তরা কি করে, ভক্তরা তো তার সাপোর্ট নেয়, তার সাপোর্ট নিয়ে পরবর্তীতে যখন জানতে পারে যে এগুলো সবই মিথ্যা কথা, তখন ভক্তরা এক প্রকারের মানে অপমান বোধ করে না। এটাই তো বাস্তব। ভারতের যে রাখি আছে, এটাও কোনো এক মুসলমান ছেলের জন্য বিয়ে করে মুসলমান হয়ে গিয়ে হজ করতে গিয়েছিল, বহুত কিছু করে, এখন নাকি সে আবার আগের মতো হয়ে গেছে। তো সেম অপু বিশ্বাসও তাই। তো এদের আসলে এরকমই, এরা সারা জীবন এইভাবেই চলবে, এদের কোনো পরিবর্তন হবে বলে আমার মনে হয় না। কারণ পরিবর্তন হলে শাকিব খান যখন তাকে দূরে ঠেলে দিয়েছে, তখন থেকে তার পরিবর্তন হওয়া উচিত ছিল, তার আত্মসম্মান নিয়ে তাকে বাঁচা উচিত ছিল। তো এটা যদি করতো তাহলে তার সম্মানটা বজায় থাকতো আমার মনে হয়। তো জানি না, এই কথাগুলো হয়তো আপনাদের ভক্তদের ভালো লাগবে না, এগুলো আমার কথা না, এগুলো হচ্ছে যে আপনাদের প্রিয় নায়িকারই বলা কথা, আপনার প্রিয় নায়িকারই বলা আচরণ, এবং প্রিয় নায়িকার বিগত দিনের রেকর্ড থেকে নেওয়া কথাগুলো বললাম আর কি। আর অনেকে যখন বলা বলি করছে রাখির সাথে একদম মিল, আমি দেখলাম যে হ্যাঁ একদম 100% মিল।